ও পরম পূজনীয় প্রাণের ঠাকুর শাশ্বত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অখণ্ড সংহিতার ত্রয়োদশ খণ্ড। রাধা দেবী ভানি সেবাশ্রমের বার্ষিক অনুষ্ঠান সারিয়া শ্রী শ্রী বাবামুনি নবীপুর আসিয়াছেন। শ্রীমান যোগেশ পোদ্দারের মাতা শ্রীমতী রাধা দেবী শ্রী শ্রী বাবামুনি সেবা পূজার ভার লইয়াছেন। বিশিষ্ট জমিদারের ঘরের গৃহিণী হইয়া এবং স্বামী পুত্রের প্রতি কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন রহিয়াও এই পুণ্যবতী মহিলা পদ্মপত্রে জলবিন্দুবৎ এক সুপ্রশংসনীয় অনাসক্ত জীবনযাপন করিতেছেন। রাধা দেবী বলিলেন, বাবামুনি, আপনি অনুক্ষণ আমার ধ্যানের বস্তু হয়ে রয়েছেন। সেই যে রহিমপুরের উৎসবের দিনে আপনার শ্রীমুখ থেকে হরিওম হরিওম কীর্তন নিঃসৃত হল, তদ্বদি একটা নিমেষের জন্য আমার কর্ণে অন্য কোনো শব্দই প্রবেশ করে না। স্বামী ডাকেন, পুত্র ডাকে, ভাসুর ভাজ ননদেরা ডাকেন, সকল জনের সকল কথার ভেতরে আমি অবিরাম আপনার পবিত্র কণ্ঠস্বরটি শুনি আর হরিওম হরিওম মন্ত্রই শুনি। জগতে আর যেন কারু কণ্ঠে কোনো স্বর নাই, জগতে কোনো বাক্যে যেন আর কোনো ধ্বনি নাই। শ্রী শ্রী বাবামুনি হাসিতে বলিলেন। রাধা দেবী নয়নের জলে বক্ষ বাসাইয়া বলিতে লাগিলেন, কুলগুরু মন্ত্র দিয়েছিলেন, এখন সে মন্ত্রতন্ত্র সব ভুল হয়ে গেছে। কুলগুরুর দেওয়া মন্ত্র জপ করতে বসলে আগে সংসারের হাজার কথা মনে আসতো। স্বামীর কথা, পুত্রের কথা, একান্নবর্তী পরিবারে 10 রকম চাঞ্চল্যকরজনক কথা, কিন্তু আপনার কণ্ঠে সেই মধুর হরিওম কীর্তন শুনবার পর থেকে কুলগুরুর মন্ত্র গেছে, স্বামী পুত্রের চিন্তা গেছে, সংসারে হাজার রকমের দুশ্চিন্তা গেছে। শুধু মনে হয় হরিওম ছাড়া জগতে আর কোনো বাণী নেই, আর কোনো ভাষা নেই, আর কোনো ধ্বনি নেই। অন্ধকার জগৎ যেন হঠাৎ আলোময় হয়ে যায়, আর তার মধ্যে কি যে দেখি আর কি যে না দেখি তা আমি মুখের কথায় কি বর্ণনা করব বাবামুনি? বর্ণনার আমার ক্ষমতাই নেই। উচ্চ আধ্যাত্মিক অনুভূতির এমন কতকগুলি কথা অতঃপর শ্রীমতী রাধা দেবী নিবেদন করিলেন, যাহা গ্রন্থে প্রকাশ সমীচীন নহে। বলা বাহুল্য, এখনো রাধা দেবী শ্রী শ্রী বাবামনির নিকটে দীক্ষা গ্রহণ করেন নাই এবং সম্ভ্রান্ত পরিবারের কন্যা হইলেও তিনি নিরক্ষরা। হরি ওম। জয় গুরু।